আজ আমরা গিয়েছিলাম মিরপুর প্রাণীদের জেলখানায়। যদিও এর নাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটি প্রাণীদের জন্য জেলখানা, আর প্রত্যেকটা প্রাণী এখানের আসামি। যাই হোক, আমরা টিকিট নিব। এখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট। 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগবে। জেনে রাখা ভালো, চিড়িয়াখানা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং এর সাপ্তাহিক ছুটির দিন রবিবার। চলুন আমরা ভিতরে ঢুকি। চিড়িয়াখানার ভিতরে ঢুকেই হাতের বাঁ পাশে রয়েছে পাবলিক টয়লেট এবং হাতের ডান পাশে রয়েছে তথ্য কেন্দ্র। এখন আমরা এখান থেকে চলে যাব সরাসরি এর বিপরীতে বড় একটা হরিণের খাঁচার সামনে। এখানে শতাধিক হরিণ রয়েছে। হরিণগুলো দেখতে খুবই সুন্দর এবং এই জায়গাটাও অনেক বড়। এরপর কিছু দূর এগিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে এবং এই পানি পান করা যাবে। আর একটু সামনের দিকে রয়েছে পুরো চিড়িয়াখানার ম্যাপ দেখে আপনারা পুরো চিড়িয়াখানা সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন। ম্যাপ বোর্ডের সাথেই রয়েছে বানরের অনেক বড় একটি খাঁচা। আমরা যখন গিয়েছিলাম তখন বানরকে খাবার দেওয়া হচ্ছিল। বানরের খাবারে ছিল কলা, পাউরুটি, ডিম আর ছোলা। বানরকে এই প্রথম আমি ডিম খেতে দেখছি। বানর দেখা শেষ করে আমরা চলে যাব পাখির খাঁচার সামনে। বিশাল বড় একটা পাখির খাঁচা। এখানে নানা প্রজাতির বক পাখি রয়েছে। পাখি দেখা শেষে আমরা হাতের ডান দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে দেখতে পেলাম ময়ূরী রেস্তোরাঁ। এখানে আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন। তার সামনেই রয়েছে পরিচালকের কার্যালয়। কার্যালয়ের বিপরীত পাশে রয়েছে অনেকগুলো পাখির খাঁচা। আর এই পাখিগুলো হচ্ছে মদন টাক। এর মাথা দেখেই মনে হচ্ছে এরা আসলেই টাক। এরা খাবার নিয়ে কাড়াকাড়ি করছিল। এই পাখিগুলো খাবার খেয়ে গলার থলিতে জমা করে রাখে এবং পরে এগুলো খায়। এই পাখিটির নাম ম্যাকাও। এই পাখিটি দেখতে তোতা পাখির মতো। ও মনে হচ্ছে খাঁচা ভেঙে বের হয়ে যেতে চাচ্ছে। তারপরে রয়েছে কালো বকের খাঁচা। বক যে কালো হয় সেটা আমার জানা ছিল না। আমি সব সময় সাদা বকই দেখে এসেছি, কিন্তু এই প্রথম দেখলাম কালো বক। যাই হোক, পিছনের দিকে খাঁচাগুলোতে রয়েছে বক জাতীয় বেশ কয়েকটি পাখি। তারপরে আমরা চলে গেলাম উল্লুকের খাঁচার সামনে। উল্লুক যেভাবে চেঁচাচ্ছিল মনে হচ্ছিল পুরো চিড়িয়াখানাটি মাথায় করে নিয়েছে। এবার আমরা যাচ্ছি চিড়িয়াখানার প্রধান আকর্ষণ বাঘের খাঁচার সামনে।
এখানে এসে দেখতে পেলাম বাঘ খুব রাগান্বিত হয়ে আছে। এবং এদিক ওদিকে পায়চারি করছে। সামনে পানির লেকটা থাকার কারণে দর্শনার্থীরা নিরাপদ। বাঘ দেখা শেষে চলে এলাম আরো একটি হরিণের খাঁচার সামনে। হরিণগুলো দেখতে খুবই সুন্দর। হরিণগুলো মজা করে ঘাস চিবাচ্ছিল। এখন আমরা চলে আসলাম কুমিরের খাঁচার সামনে। কুমিরগুলো আকারে অনেক ছোট। ভেবেছিলাম বড় বড় কুমির দেখতে পাবো, কিন্তু তা না দেখে খুবই হতাশ হলাম। এবং কিছু কুমির তো একবারে নড়াচড়াই করছিল না। কুমিরগুলো চুপচাপ একবারে মরার মতো পড়েছিল। তারপরে চলে এলাম আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা, লেকের পাড়। এটি চিড়িয়াখানার উত্তর সাইডে লেক ভিউ। লেক ভিউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। শুধু এখানে একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে বোটিং। এখানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ চাইলে বোটিং এর ব্যবস্থা রাখতে পারতেন। এই কাঠবিড়ালিকে দেখে খুব হ্যাপি মনে হচ্ছিল। এখন আমরা প্রবেশ করব বানরের রাজ্যে। এখানে নানান প্রজাতির বানর রয়েছে। এটা হচ্ছে বারবেট বানর। এগুলো দেখতে সুন্দর হলেও এরা অনেক দুষ্টু। ওরা তো ক্যামেরা ধরেই টানাটানি শুরু করে দিল। ও তো খুবই ডিপ্রেশনে আছে। মনে হচ্ছে ওর গার্লফ্রেন্ড নিয়ে কেউ ভেগে গেছে। আর ওর পাশে রয়েছিল এই কিউট একটা বানর। কিউট দেখতে হলে কি হবে, ও খুবই দুষ্টু। আর ইনি আছেন খুবই নিশ্চিন্ত মনে। তারপরে আমরা চলে আসলাম অজগরের খাঁচার দিকে। এখানে যতগুলো সাপের খাঁচা আছে তার মধ্যে শুধুমাত্র অজগরের খাঁচাতেই শুধু সাপ দেখা যাচ্ছে। আর কোনো খাঁচার ভিতরে সাপগুলো ঠিকমতো দেখা যাচ্ছিল না। অনেক উকিঝুঁকি করেও সাপ দেখতে পাচ্ছিলাম না। তারপরে গেলাম ময়ূরের খাঁচার সামনে। ময়ূর দেখা শেষ করে আমরা চলে গেলাম তার পাশে এই নিঝুম দ্বীপের কাছে। এটি মূলত একটি পিকনিক স্পট। এখানে আরো একটি দ্বীপ রয়েছে। এই দ্বীপটি হচ্ছে উৎসব দ্বীপ। এখানে যারা পিকনিক করতে চান তারা আসতে পারেন। দ্বীপগুলো দেখতে অনেক সুন্দর। এখন চলে আসলাম জলহস্তির এরিয়ায়। জলহস্তিগুলো খাবার খাচ্ছিল এবং একে অপরের সঙ্গে মারামারিও করছিল। এত বড় বড় বিশাল দেহ নিয়ে ওদের নড়াচড়াটা করাই যেখানে মুশকিল, সেখানে ওরা আবার মারামারিও করে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা জলহস্তি।
সামনে থেকে এত বড় জলহস্তী দেখা অনেকটাই ভাগ্যের ব্যাপার, কারণ ওরা সব সময় পানির মধ্যে ডুবে থাকে। মাঝে মাঝে ওরা উপরে উঠে খাবার খায় এবং আবার পানিতে চলে যায়। এখানে আছে মায়া হরিণ। মায়া হরিণ দেখতে অনেক সুন্দর। এখন চলে যাব আমরা এই প্রাণীগুলো দেখতে। তো প্রথমে আসলাম গয়াল। অনেক দূরে দাঁড়িয়ে আছে গাছের নিচে, যেহেতু অনেক রোদ ছিল তাই ওরা গাছের ছায়ার নিচে ছিল। এই দুটো হচ্ছে গাধা। তো গাধা, আমরা একে অপরকে গাধা বলে ডাকি অনেক সময়। এখন নিজের চোখে দেখছি এই গাধাগুলোকে। এটা হচ্ছে ওয়াটার বাগ। ওয়াটার বাগগুলো অনেক দূরে দাঁড়িয়ে ছিল, যেহেতু অনেক গরম ছিল তাই সবাই ছায়ার নিচে দাঁড়িয়েছিল। এখানে কিছুক্ষণ থেকে আমরা চলে গেলাম। এখন চলে আসলাম লামার খাঁচার সামনে। লামা দেখতে ঠিক উটের মতোই, কিন্তু উটের থেকে অনেকটা ছোট। তারপরে চলে আসলাম ক্যাঙ্গারুর খাঁচার সামনে। ক্যাঙ্গারুটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। এর পাশেই রয়েছে দুটো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু দুটো এখানে দাঁড়িয়ে ছিল, খুবই কাছে ছিল ক্যাঙ্গারু দুটো। এরপর আমরা চলে গেলাম জিরাফ দেখতে। তো এইখানে এই সিঁড়ি বেয়ে উপরে উঠে জিরাফ দেখলে অনেক কাছ থেকে জিরাফ দেখা যায়। জিরাফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা গলার উঁচু প্রাণী। জিরাফগুলো যদিও কাছের দিকে নেই, তবু অনেক বড় দেখা যাচ্ছে স্পষ্টভাবে। এরপরেই রয়েছে জেব্রার খাঁচা। অল্প কিছু সংখ্যক জেব্রা ছিল। দোড়াকাটা দাগওয়ালা জেব্রা, এটা ছোটবেলায় আমরা শিখেছি, গায়ে দোড়াকাটা দাগ থাকে জেব্রার। এবং এরপরে রয়েছে কালো ঘোড়া। আমার অনেক দিনের শখ ঘোড়ার পিঠে চড়ার, কিন্তু তার হলো না, কারণ এখানে ঘোড়ার পিঠে উঠতে দেওয়া হয় না। এটা হচ্ছে কমন ইল্যান্ড। দেখতে অনেকটা গরুর মতো, আবার মাথার দিকটা হরিণের মতো। তারা ঘাস খাচ্ছিল এবং ঘুরে বেড়াচ্ছিল। যদিও তাদের জন্য এই খাঁচাগুলো অনেক ছোট, তবু পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে। এই প্রাণীটিকে আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখে থাকি। আপনারা এই প্রাণীটির নাম জানলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। এরপরেই আমরা চলে যাব চিড়িয়াখানার ভিতরে জাদুঘরে। জাদুঘরের প্রবেশ মূল্য বেশি না, মাত্র 10 টাকা। তো আমরা এখান থেকে টিকিট নিব। এখান থেকে টিকিট নিয়ে আমরা চলে যাব এই জাদুঘরের ভিতরে। এখানে মূলত যে প্রাণীগুলো মারা যায় চিড়িয়াখানার ভিতরে, তাদেরকে মেডিসিন দিয়ে একটা প্রক্রিয়াজাতকরণ করে এখানে রাখা হয়। এখানে এই প্রাণীগুলো সংরক্ষিত ছিল, আর বেশ কিছু অ্যাকোয়ারিয়াম ছিল। এই মাছটা দেখতে একদম তেলাপিয়া মাছের মতো। এরপর চলে আসলাম হায়নার খাঁচার সামনে। হায়না দেখে চলে আসলাম উটের খাঁচার কাছে। মরুভূমির জাহাজ বলা হয় উটকে।
প্রত্যেকটা হাতির পায়ে শিকল পরানো ছিল, কিন্তু আমার মনে হয় যে এদের পায়ে শিকল না পরালেই ভালো হতো, কারণ এখানে যথেষ্ট স্পেস আছে ওদের ঘোরার মতো, হাঁটাচলা করার মতো, এবং এখান থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ নেই। এই হাতিটার পায়ে শিকল পরানো ছিল, ও কোথাও যেতে না পেরে সামনের দিকে আর পিছনের দিকে যাচ্ছিল, এই করছিল সারাক্ষণ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ হাতি দেখলাম। হাতি দেখা শেষ করে আমরা এদিকে চলে আসলাম। এখানেও একটা রেস্তোরাঁ রয়েছে, এটা হচ্ছে ঈগল রেস্তোরাঁ। এখানে অনেকে খাওয়া দাওয়া করছে। এখন আমরা চলে আসলাম গন্ডারের এরিয়াতে। গন্ডারের এরিয়াটা অনেক সুন্দর, সামনের দিকে একটি লেক আছে। এটা হচ্ছে শকুন। তো এই সব খাঁচার মধ্যে নানান রকমের শকুন ছিল। এই শকুনটাকে দেখে মনে হচ্ছিল ও বার্ধক্যজনিত রোগে ভুগছে, অনেক দুর্বল। সামনের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। এ পাশে রয়েছে একটা সুন্দর লেক। লেকের এইখানটায় দাঁড়ালে মনটা অনেক ভালো হয়ে যায়। তারপরে ওখান থেকে চলে আসলাম ভিতরের দিকে। মাঝখানে যে স্পেসটা, এখানে আছে একটা শিশু পার্ক। শিশু পার্কে ঢোকার পরে দেখলাম ছোট একটা খাঁচা, এটার মধ্যে রয়েছে মুনিয়া পাখি। ছোট ছোট মুনিয়া পাখিগুলো দেখতে অনেক সুন্দর। এটা বাচ্চাদের ট্রেন রাইড। বাচ্চারা এটাতে চড়ে অনেক মজা নিচ্ছিল। বাচ্চাদের সঙ্গে ওদের বাবা মারাও এই ট্রেনে উঠে অনেক মজা পাচ্ছিল। এখানে দুটি রাইডই রয়েছে, একটি হচ্ছে ট্রেন রাইড, আরেকটা হচ্ছে মেরিগো রাইড। তো চিড়িয়াখানার কর্তৃপক্ষ চাইলে আরো দুই একটা রাইডের ব্যবস্থা রাখতে পারতো, কারণ এখানে সেই স্পেসটা রয়েছে। এরপরে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে এই খাঁচাটার সামনে গেলাম। এটা হচ্ছে ধানুষ পাখি। এই পাখিগুলো অনেক বড় বড়। ওরা উড়ার চেষ্টা করছে, কিন্তু আমার ধারণা বেশিরভাগ পাখি এখান থেকে ছেড়ে দিলে আর উঠতে পারবে না। এটা হচ্ছে সি টর্টয়েস। ওরা পানিতে থাকতে বেশি পছন্দ করে, তাই ওদেরকে পানিতেই রাখা হয়েছে। এগুলো সাদা খরগোশ। ওরা অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করছিল। এগুলো দেখতে অনেক ভালো লাগছিল। এখন চলে আসলাম উট পাখির খাঁচার সামনে। উট পাখিগুলো অনেক বিশাল বিশাল হয়, আর ওরা অনেক জোরে দৌড়াতে পারে। দেখতে অনেকটা উট পাখির মতো। এই পাখির নাম হচ্ছে ইমু পাখি।
এখন চলে আসলাম ময়ূরের খাঁচার সামনে, কিন্তু ময়ূরের খাঁচার সামনে এসে বারবার হতাশ হচ্ছিলাম, কারণ কোনো একটা ময়ূরের পাখ ছিল না। পাখ ছাড়া ময়ূরগুলো সব মুরগির মতো মনে হচ্ছিল। এখানে যতগুলো ময়ূর আছে একটারও পাখ নেই। এটা সাদা ময়ূর। এই ময়ূরটার দুই একটা পাখ আছে, কিন্তু বেশিরভাগই নেই। এটা হচ্ছে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার গায়ে ডোরা কাটা দাগ থাকে, এটা দেখে আমরা চিনতে পারি যে এটা রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে দুইটা বাঘ গোসল করছিল, যেহেতু অনেক গরম ছিল। একটা বাঘ পানি থেকে উঠে খাঁচার সামনে চলে আসলো। অনেক কাছ থেকে এই বাঘটা দেখতে পাচ্ছিলাম, তো ওর দাঁতগুলো ভাঙা ছিল। বাঘ আমি কখনো এত কাছ থেকে দেখিনি, অনেক ভয়ঙ্কর একটা পানি বাঘ। এই বাঘ এত কাছ থেকে দেখাটাও অনেক ভয়ের ব্যাপার। তো বাঘগুলো পায়চারি করছিল, এদিক ওদিক যাচ্ছিল। আমি অনেকক্ষণ ধরে বাঘগুলোকে দেখছিলাম। এখন এই বাঘটা আবার ওর খাবার খাচ্ছিল। বাঘগুলোকে খাবারের জন্য মাংস দেওয়া হয়। এখন চলে আসলাম আমরা আরেকটা খাঁচার দিকে। এটা হচ্ছে এশিয়ান ভালুক। তো খাঁচাগুলো এত ছোট ছোট করে খাঁচার বেড়িগুলো দেওয়া যে ভিতরের পানিগুলো কি স্পষ্টভাবে দেখা যায় না, অনেক কষ্ট করে উকি ঝুঁকি দিয়ে দেখতে হয়। এখানে হচ্ছে সিংহ, সিংহটা ঘুমিয়েছিল, তাই ভালো করে দেখতে পারলাম না। এরপরে বের হয়ে যাচ্ছি আমরা, আমাদের ঘোরাঘুরি শেষ, অনেক ঘোরাঘুরি করেছি সারাদিন। এখানে যারা আসবেন একটা দিনের পুরো দিনের জন্য আসবেন, কারণ অনেক বড় এরিয়া, ঘুরে দেখতে অনেক সময় লাগে। বাহিরে এসে একটা জিনিস দেখলাম যে এখানে অনেক ময়ূরের পাখ। ভিতরে ময়ূরের পাখ না দেখলেও বাহিরে এসে দেখলাম সবার হাতে হাতেই অনেক ময়ূরের পাখ ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।